গতকাল রাতে আমাদের জামনা অঞ্চলের 168 নম্বর বুথের সভাপতি অভিজিৎ রায়কে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমরা 100% শাসক দলের মদতে ওখানে তোতা খান, সাবির খান এদের নেতৃত্বে এসব ঘটনা হয়েছে। ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে। কি কারণে আমরা যে অভিযোগ করছি, কি কারণে এইভাবে খুন করার যেটা আপনাদের অভিযোগ, কি কারণে বুঝতে পারছেন না? যে এবছরকার যে ভোটটা হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের যে ভোটার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে। ওরা নিশ্চিত বুঝে গেছে হারছে, তার জন্য এখন থেকে কর্মীদের মধ্যে ভয়ভীতি, সন্ত্রাস সৃষ্টি করছে। এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা 2021 সালে হয়েছিল। এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেবো না। এবং বিজেপিকে এত ভয়, কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য, ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে। আর বিজেপির বুথ সভাপতিদের, বিজেপির কর্মীদের, বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে। আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র 4 আঙুল দূর উঁচুতে তার পাটা ঝুলছিল এবং যেখানে ওপেন রাস্তার উপরে একটা কাঁড়ির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকাচটকি করার দাগ পাওয়া গেছে। এই যে অভিজিৎ রায়, সে বুথে এজেন্ট বসেছিল, বুথ সভাপতি আছে, বুথে এজেন্ট বসেছিল এবং গ্রামের একটা সোশ্যাল ওয়ার্কার। সে তার গ্রামে পূজা ছিল, শেষ রাত পর্যন্ত সেখানে পূজার মধ্যে সেখানে যাত্রা হয়েছে। সে রাত্রে বাড়ি থেকে হাঁড়ি নিয়ে গিয়ে চা করে সবাইকে চা খাইয়েছে। সেখানে এত হাসি খুশি একটা ছেলে, সে কিভাবে তার বডি পাওয়া যায়? কি হয়েছে তদন্ত হোক, তদন্ত করে এর বিচার হোক, খুনিরা শাস্তি পাক, এটাই হচ্ছে আমাদের দাবি।